আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ান টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে গতকাল। লিটন দাস দলকে নেতৃত্ব দেবেন। এই দলের নতুন মুখ রিপন মণ্ডল। যদিও রিপন মণ্ডল কিন্তু ইতিমধ্যে 3টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন। এশিয়ান গেমসের যে ম্যাচগুলো হয়েছিল সেই ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদার ছিল, ফলে অভিষেক ম্যাচ আমরা যেটা বলি আন্তর্জাতিক ক্রিকেটের হিসেবে, সেটা কিন্তু রিপন মণ্ডলের ইতিমধ্যে হয়ে গেছে। তো রিপন মণ্ডল মূল জাতীয় দলের সাথে এই প্রথম সুযোগ পেয়েছে। রিপন মণ্ডলের জন্য শুভকামনা। শামীম পাটোয়ারি দলে ফিরেছেন, শামীমের জন্য শুভকামনা। সে অবশ্যই টি-20 ক্রিকেটের একজন অসাধারণ ব্যাটার। আশা করি তার অন্তর্ভুক্তি দলকে শক্তিশালী করবে এবং সেও ভালো ক্রিকেট খেলবে। যেটা বলতে চাই, আসলে লিটন দাসকে টি-20 ফরম্যাটে অধিনায়ক কেন করা হয়েছে আমি আসলে সেটা আমার বুঝে আসছে না। যদিও সে পূর্বে অধিনায়কত্ব করেছে, তবে সাম্প্রতিক সময়ে তার যে ওয়ানডে পারফরমেন্স, সেই বিবেচনায় সে কিন্তু দল থেকে বাদ পড়ার কথা, কিন্তু সেখানে তাকে টি-20 ফরম্যাটটায়, যদিও ভিন্ন ফরম্যাট, অধিনায়ক করে দেওয়া হয়েছে। তো যে প্লেয়ারটা ওয়ানডেতে খুব বাজে সময় পার করছে তাকে একেবারে টি-20 ফরম্যাটে অধিনায়ক বানিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে যে এটা পারফরমেন্সের কোনো বিষয় না, এটা সিনিয়র কোটায় তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। এছাড়া আমি আর কোনো কারণ পাচ্ছি না, কারণ মেহেদী হাসান মিরাজের আগেই কিন্তু লিটন দাস অধিনায়ক ছিলেন। তো তারপরে সে বিভিন্ন কারণে অধিনায়কত্ব কন্টিনিউ হয় নাই। পারফর্ম তো অবশ্যই একটা আছে সাথে, যে পারফর্ম করতে পারছে না। তো সেই মিরাজকে নেতৃত্ব দিয়ে ফেলা হয়েছে এই কারণেই কিনা যে লিটনকেও দিতে হবে একটা ফরম্যাটে, না একটা ফরম্যাটে তাকে ঢুকাতে হবে, সিনিয়র প্লেয়ার সে। এই জন্যই আমার কাছে মনে হয় যে লিটনকে নেতৃত্বটা আবারও দেয়া হয়েছে। এছাড়া আমি কোনো কারণ দেখি না। সাম্প্রতিক যে তার সাদা বলের ক্রিকেটের পারফরমেন্স, এটাতে তার অধিনায়কত্ব হওয়ার মতো ভালো সময় তার যাচ্ছে না ব্যাট হাতে। টি-20 ফরম্যাটটা ভিন্ন। লিটন অবশ্যই সামর্থ্যবান ক্রিকেটার, তবে আমার কাছে মনে হয়েছে যে তাকে অধিনায়কত্ব না দিলেই ভালো হতো। এক্ষেত্রে আমি মিরাজকে দিতে হবে বা মিরাজকে দেওয়ার দরকার ছিল সেটা বলছি না, কারণ মিরাজ টি-20 ফরম্যাটটায় ততটা ভালো খেলেন না। তো তাকে অধিনায়কত্ব টি-20তে দেওয়া হবে না, এটা অনুমেয় ছিল। তবে লিটনের জায়গায় এটা অন্য কেউ হতে পারতো, তরুণ কোনো ক্রিকেটার হতে পারতো যাকে দিয়ে ভালো করা যায়। তাওহিদ হৃদয় ছিল না, যেহেতু তাওহিদ হৃদয়কে হয়তো দেওয়া হতো, আমার যতটুকু ধারণা, যদি তাওহিদ হৃদয় থাকতো, কিন্তু সে না থাকায় হয়তো লিটনকে বেছে নেওয়া হয়েছে। তবে লিটন যে পারফর্ম করছে বর্তমানে, যে খারাপ সময় যাচ্ছে তার, এই সময় তার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার যে একটা কাজ করা হয়েছে বিসিবি থেকে, আমি চাই লিটন ভালো করুক, দল ভালো করুক। তবে তাকে অধিনায়কত্ব দেওয়ার যে সিদ্ধান্তটা, এটাকে আমার কাছে যৌক্তিক বলে মনে হয় না।